आज काली पुजो सबाइके जानाई शुभ दीपावलिर अनेक अनेक शुभेच्छा और भालोबासा। बड़ोदेर प्रणाम और छोटोदेर अनेक भालोबासा। आशा करछि सबाई खूब भालो आछो एवं सुस्थ आछो। आज काली पुजो और काली पुजो मानेई आलोर उत्सव। ताई सन्धे होते ना होतेई अनेक प्रदीप साजिए निয়েছি। এই যে घर बाइर प्रतिटा कोनाय आज अंधकार काटिए आलो छड़िए देवार दिन। जेहेतु मा काली एखाने आसबे ताई तो आमरा सबाई आलो जेले ताके आह्वान करी। जेहेतु अमाबस्या चारिदिक अंधकार आमरा आलो जेले मा के आह्वान करी, रास्ता देखाई जाते मा साबधाने एखाने आसते पारे। तो এই যে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। এবার একে একে সব জায়গায় দিয়ে দেব। এই যে আরো রয়েছে আমার পাশে পাশে ঘোরাঘুরি করছে। আর ওভি উল্টো দিকে ভিডিও করে আমাকে হেল্প করছে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি এই সুন্দর মুহূর্তগুলো। আর এগুলোই তো স্মৃতি হিসেবে রয়ে যাবে। তাই সুন্দর সুন্দর দিনগুলোকে চেষ্টা করি এইভাবে ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করতে, ভাগ করে নিতে। এই যে বাড়ির সামনেটাতে এখন পুরোটাতে প্রদীপ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আগের দিন এই লাইটগুলো আমি আর অভি মিলে সাজিয়েছি। কিছু লাইট আগের ছিল, আবার কিছু নতুন কেনা হয়েছে। যেগুলো খারাপ হয়েছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। দুজনে মিলে পুরোটা সাজিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মন্দিরেও দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না? অন্ধকারের মধ্যে এই প্রদীপ দিয়ে সাজালে পুরো আলো হয়ে যায়, এত ভালো লাগে দেখতে। এরপর ঠাকুর ঘরে গেলাম, ওখানে প্রদীপ দেখিয়ে সামনেটাতে প্রদীপ দিয়ে দিলাম। তারপর ঘরের প্রতিটি কোণায় একে একে প্রদীপ দিয়ে দিলাম যাতে সব অন্ধকার মুছে যায়, আলো জ্বলে ওঠে। আগের দিন অভি অনেক বাজি কিনে এনেছে, আবার আজকেও নিয়ে এসেছে, তাই দুটো প্যাকেট ভর্তি। চলো তোমাদের দেখাই কি কি বাজি এনেছে। এই যে এখন এসেছি আমরা বাজি ফাটানোর জন্য।
শব্দবাজি আমরা খুব একটা ফাটাই না, রং মশাল, ঝুরঝুরি, এইসব চরকি এইসবই চালানো হয়। আর আরও তো এসবই খুবই ভয় পায়, একেবারেই হাতেই নেয় না, তাই আমাকে একাকেই এইসব বাজি ফাটাতে হচ্ছে। ওকেও কিছু ফাটিয়েছিল, এই দেখো মেয়ের কান্না দেখেছো, ঠাম্মির কোলে একেবারে ভয়ে জড়িয়ে রয়েছে, একটুও হাতে নিচ্ছে না। তবে এগুলো দেখতে কিন্তু ভীষণই খুশি হয়, দেখে আনন্দ পায়, ওর জন্যই বিশেষ করে বেশি করে আনা। আমাদের তো অল্প কয়েকটা বাজি ফাটালেই হয়ে যায়। বেশ কয়েকটা বাজি ফাটালাম। এবার আমরা একটু বেরোবো ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আশেপাশেই কয়েকটা বড় পুজো হয়, সেখানেই যাব ভাবছি। আগের বারেও গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আরো কি বললো বুঝতে কি পেরেছো তোমরা? ও বলল কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। ও তো বুঝতেই পারছে না আমরা পাশাপাশি কয়েকটা ঠাকুর দেখব বলে বেরিয়েছি। কালী পুজো মানেই তো একেবারে পাশাপাশি, প্রতিটা পাড়াতেই পুজো। আমাদের পাড়াতেও পুজো হয়েছে, পাশের পাড়াতেও হচ্ছে, মানে মাইকে তো কান পাতাই যাচ্ছে না, সব সময় প্রচণ্ড জোরে মাইক বাজছে। আমরা আমাদের বাড়ির থেকে প্রায় 10 মিনিট দূরে একটা বড় করে পুজো হয়, পাশাপাশি দুটো পুজো হয়, দুটোই দেখব বলে এসেছি। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, পুজোর সাথে সাথে মেলাও বসে এখানে। আর এখানের পুজোটা সবার খুবই পরিচিত, মানে খুবই নামডাক আর কি পুজোর। এখানে অনেকে অনেক কিছু মানত করে, আগের থেকে ঠাকুরকে জানিয়ে রাখে, সেগুলো নাকি হয়, তাই সবাই আসে, দণ্ডি কাটে, অনেক অনেক কিছু নিয়ম রয়েছে। এই যে কত দোকান বসেছে দেখো সবাই। আগের বার যখন এসেছিলাম খুব একটা দোকান বসেনি কোনো কারণে, জানি না। এইবার তো দেখলাম প্রচণ্ড দোকান বসেছে, অনেক, এইটুকু জায়গার মধ্যে অনেক দোকান বসেছে। আর ওই যে মন্দির, এটা সারা বছরই থাকে ঠাকুর। আবার কালী পুজোর কয়েকদিন আগে ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তারপর আবার নতুন করে গড়া হয় পুজোর জন্য। সারা রাত জুড়ে এখানে পুজো চলে। আর যারা মানত করে রাখে তারা দণ্ডি কাটে, পুজো দেয়, অঞ্জলি দেয়, অনেক নিয়ম রয়েছে। এটা আমাদের পাশের গ্রামে, যারা এখানে থাকে সবাই চেনে এই জায়গাটা। এই যে মাকে প্রণাম করে নিলাম, আর সামনে বিশাল ভিড় দেখতেই পাচ্ছ, এখানে অনেক মানুষ আসে। আর এই যে পুজোর জন্য কত বেলপাতা তোলা রয়েছে, মানে দেখেই অবাক হচ্ছি আমি। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে, জিলিপি, মিঠাই এসব কেনা হলো বাড়ির জন্য।
তারপর গরম গরম মাশরুম পাকোড়া খাচ্ছি এখন। তারপর খেলাম ফুচকা। এই যে অভি এখন খাচ্ছে ঘুগনি। আমার মেলার ঘুগনি খুব একটা ভালো লাগে না, তাই আমি খেলাম না। প্রচন্ড গরমও ছিল, আর ওর রিয়াকশন দেখে বুঝতেই পারছো। তারপর এই যে মেয়ে এসেছে মানেই খেলনা, ওর বায়নাতে চলে গেলাম একটা খেলনা দোকানে। একটা ওখান থেকে খেলনা নিল। তারপর খেলাম তিনজনেই আইসক্রিম। অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি। আমার যেহেতু একটু ঠান্ডা লাগার নাত রয়েছে, তাই আমি খুব একটা আইসক্রিম খাই না। আর এই যে এটা মেয়ে আজকে নিজে পছন্দ করে খেলনাটা কিনেছে। এরপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর রাস্তা এত সুন্দর করে আলো দিয়েছে, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমরাও বলো। এসেছি আমরা পরের একটা বড় পুজো দেখতে। পাশেই এটাও ছিল, মানে ঠাকুরের সেই মাত্র উদ্বোধন হলো। একজন মন্ত্রী এসেছে দেখলাম উদ্বোধন করতে। আর প্রচন্ড ভিড়, তাই একটু ভিড়টা কমতে সামনে গেলাম আর ঠাকুরের দর্শন করলাম। খুবই সুন্দর। এখনো বেশ অনেক লোকই রয়েছে এখানে। তারপর বাড়ির পথে রওনা দিলাম। রাস্তার ধারে এই যে একটা মণ্ডপ দেখে দাঁড়ালাম। তারপর এই যে এটা আমাদের পাশের পাড়ার ঠাকুর, আর এটা আমাদের পাড়ার ঠাকুর। পরপর দুটো ঠাকুর দেখলাম, দেখে বাড়ি চলে এলাম। আমাদের পাড়ার ঠাকুরটাও এবারে বেশ ভালোই হয়েছে। বাড়ি ফিরে এই যে এখন ছাদে গিয়ে ফানুস ওড়াচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আর সবাই দিওয়ালির কয়েকটা দিন খুব ভালো করে সেলিব্রেশন করো, খুব ভালোভাবে কাটাও। হ্যাপি দিওয়ালি সবাইকে আরও একবার।